আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। আজকে চলে আসলাম সিম্পল রেসিপি শেয়ার করতে। আস্ত মুরগির রোস্ট আর সাদা পোলাও আমি যেভাবে চটপট চটজলদি আমি তৈরি করে থাকি হোমমেড মশলা দিয়ে। তো আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ঝরঝরে খুব মজাদার পোলাও আর হচ্ছে আস্ত মুরগির রোস্ট আমি যেভাবে তৈরি করছি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা আস্ত মুরগি নিয়ে নিয়েছি। দেখুন এভাবে কাট লাগিয়ে নেবেন সম্পূর্ণ মুরগিতে, যাতে মশলাটা সুন্দর করে ঢুকে। তো এইভাবে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। মাঝারি সাইজের একটা লেবু অর্ধেকটা রস আমি এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে মুরগিটাতে মাখিয়ে নিতে হবে। দেখুন, যার হাতে সময় কম থাকবে অবশ্যই কম হলেও 30 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। তো এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, আদা রসুনের পেস্ট অ্যাড করে দিচ্ছি, সামান্য লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, সয়া সস আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা। তো আমি এই মশলাটা সুন্দর করে মাংসটার মধ্যে লাগিয়ে নিয়েছি। যেহেতু রোস্ট করব তাই সামান্য মশলাতেই চলবে। তো আমি জাস্ট মশলাটা মুরগির গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে ভিতরে মশলাটা ঢুকে মাংসটার মধ্যে। তাই খুব সুন্দর করে আমি মুরগির ভিতরেও মশলাটা লাগিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে অবশ্যই চেষ্টা করবেন, খেতে খুব দারুণ হয়। অবশ্যই ম্যারিনেট করতে হবে। এই পর্যায়ে আমি মুরগির পাটা একটা সুতার মাধ্যমে বেঁধে দিচ্ছি। এর কারণে দেখা যাবে যখন আমি রোস্টটা ভাজবো, ফ্রাই করব, তখন মুরগিটার শেপটা নষ্ট হবে না আর আপনার উল্টে পাল্টে ভেজে নিতে ইজি হবে। তো এইভাবে মুরগিটা বেঁধে নিলে আপনার আস্ত মুরগি রোস্ট করা খুবই ইজি হয়ে যায়। এখন ম্যারিনেট করে নিব যতটা সময় আমার হাতে আছে। তো আপনারা ওভারনাইট করলে ভালো হয়। এখানে একটা পেস্ট তৈরি করে নেব রোস্টের জন্য। পেঁয়াজ কুচি নিয়েছি 4 থেকে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সামান্য জয়ত্রী দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কাঠবাদাম আর দিয়ে দিচ্ছি জয়ফল। তো এখন এটার একটা পেস্ট করে নেব আমি। তো এখনই ফিরছি। এই আমার পেস্ট তৈরি হয়ে গেছে। এই মশলাটা দিয়ে আপনারা ঘরে রোস্ট বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এখানে আমি সামান্য ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, পোলাও রান্না করব। গাজর কুচি নিয়েছি, মটরশুঁটি, পেঁয়াজ কুচি আর সামান্য গোটা মশলা। এখানে আমি হাফ কেজি পোলাও চাল নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি 1 কাপের মতো ভাতের চাল। এটা হচ্ছে নাজির চাল, নাজির শাইল আমাদের এখানে বলে। এটা দেখতে অনেকটা পোলাও চালের মতোই হয়। তো এটা আমি এখন মিশিয়ে নিয়েছি এখানে। আর এটাতে পোলাও রান্নাটা অসাধারণ হয়, খেতেও খুব সুন্দর লাগে। তো এই পর্যায়ে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আমি 30 মিনিটের মতো ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি সামান্য ফুড কালার অ্যাড করছি। এটা জাস্ট অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর যারা অ্যাড করবেন অবশ্যই ম্যারিনেশনের পর যখন ফ্রাই করবেন তার কিছুটা আগে ফুড কালারটা অ্যাড করবেন, তা না হলে মুরগির মাংসের মধ্যে কালারটা ঢুকে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। তো এখন আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, সেটাকে এখন আমি ফ্রাই করে নিচ্ছি। কিছুটা সময় মুরগিটাকে এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে। আর খুব সাবধানে ফ্রাই করে নেবেন, যেহেতু আস্ত মুরগি একটু সাবধানেই করা উচিত। দেখুন, আমি মুরগির পাটা বেঁধে দেওয়ার কারণে কিন্তু খুব ইজিভাবেই আমি মুরগিটা ফ্রাই করে নিতে পারবো। তো এভাবে উল্টে পাল্টে কিছুটা সময় হাতে নিয়ে মুরগিটা একটু ফ্রাই করে নিব, যেহেতু আস্ত মুরগি। এই পাশে আমি পোলাও রান্নার জন্য পাতিলা বসিয়ে দেব। এই যে চুলায় অলরেডি একটা পাতিলা বসিয়েছি। এখানে পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গোটা মশলা, দারুচিনি, এলাচ, তেজপাতা। কিছুটা সময় নেড়ে চেড়ে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। এই পাশে আমার মুরগিটা প্রায় ফ্রাই অলমোস্ট হয়ে গেছে। তো স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। পোলাওয়ের রান্না করব, তো দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুনের পেস্ট। আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পর আমি সামান্য পানি অ্যাড করেছি। মশলাটা সামান্য কষে নেব। মশলাটা যতটাই কষানো হবে সব জিনিসেরই কিন্তু স্বাদটা বাড়বে। এই পর্যায়ে 1 চা চামচের মতো চিনি অ্যাড করেছি। এতে পোলাও খাওয়ার মুখের যে টেস্ট আসবে, এটা স্বাদটা অসাধারণ লাগবে। তো আমার মুরগি ফ্রাই প্রায় কমপ্লিট। এই পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে পোলাওর জন্য। চালটা আমি ধুয়ে আগে থেকেই পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন চালটা ঢেলে আমি মশলা বাকি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিয়েছি, গাজর আর মটরশুঁটি। এখন ভালো করে নেড়ে নেব। দেখুন, কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আমি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো লিকুইড দুধ। আর এই দুধটার কারণে পোলাওটা অসাধারণ হবে, একদম ঝরঝরে আর সাদা রঙের হবে। আর এই পোলাওটা আপনি শুধু গরম গরম খেতেও অসাধারণ লাগে। এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। আমার কাছে মনে হচ্ছিল একটু লবণ কম, তাই আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি। আর এই পর্যায়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম।
দেখুন একটু নেড়ে চেড়ে নিলাম। যারা নতুন রান্না করছেন তারা অবশ্যই পানিটা কিভাবে দিবেন ভয় পাচ্ছেন, চালের উপরের লেয়ার থেকে 3 কর পর্যন্ত পানি আপনারা দিয়ে দিবেন, তাতে পোলাও কোনো সমস্যা হবে না, একদম পারফেক্ট ঝরঝরা হবে। এই ট্রিক্সটা আমি আমার আম্মু আমার মা দোনোজনের কাছ থেকে পেয়েছি। এই চুলায় আমি তেলটা আরও কিছু ফ্রাইয়ের তেল ছিল সেটাই অ্যাড করেছি, আর যে মশলাটা ব্লেন্ড করেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। এখন এই মশলাটা খুব সুন্দর করে কষে নিতে হবে। মশলা যতটা কষানো হবে স্বাদ ততটাই বাড়বে। তো এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করেছি। রোস্ট যেহেতু একটু মিষ্টি জাতীয় হয় তাই কাঁচামরিচটা আমি নামিয়ে রেখেছি। আর এই পর্যায়ে পানিটা দেখুন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি পোলাওয়ের, যাতে তলাতে না লেগে যায়। তো এই পাশে মশলাটা কিছুটা কষানো হয়ে যাওয়ার পর আমি স্বাদমতো লবণ অ্যাড করেছি রোস্টের জন্য। মুরগিতে যেহেতু লবণ আছে সেই অনুযায়ী দিতে হবে। এই পাশে আমার পোলাওটা অলরেডি পানিটা টেনে গেছে, আমি এখন দমে বসিয়ে দিব। এক হাতে দোনোটা দুইটা রেসিপি দেখানো হচ্ছে তাই আর কি একটু ভেজাল হয়ে যাচ্ছে। এই তো আমি দমে বসিয়ে দিয়েছি পোলাওটা। এখন আমি উপর দিয়ে একটা পলি ব্যাগ দিয়ে দিয়েছি, এতে যদি মনে হয় পানির পরিমাণ কম আছে, উপরের পানি ঘেমে ঘেমে সেটা দিয়ে পোলাও তৈরি হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি রোস্টের জন্য সামান্য টমেটো সস। আপনারা চাইলে টমেটোর পিউরিও অ্যাড করতে পারেন। তো আমি যেহেতু ঝটপট তৈরি করছি তাই সসটাই অ্যাড করেছি। দেখুন কালারটা অসাধারণ এসেছে। এখন এই পর্যায়ে আমি আরও 2 চা চামচের মতো চিনি অ্যাড করেছি। পারফেক্ট একটু রোস্টের স্বাদ আনতে অবশ্যই চিনিটা অ্যাড করবেন। মশলাটা কষেছে, দেখুন তেল ছেড়েছে। এখন এই পর্যায়ে আমি মুরগিটা দিয়ে দিলাম। এইভাবে মুরগিটা দেওয়ার পর নেড়ে চেড়ে খানিকটা সময় কষে নেব। আর অবশ্যই কিছুটা পানি অ্যাড করবেন। আমি পানি অ্যাড করেছিলাম আর সেই ক্লিপটা হয়তো ডিলিট হয়ে গেছে তাই আমি দেখাতে পারিনি। তো অলমোস্ট আমার রোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর কিছুটা সময় নেড়েচেড়ে এভাবে কষে নেব। দেখুন কালারটাও পারফেক্ট চলে এসেছে। ক্যামেরা রেগুলেশনের জন্য হয়তো কালারটা দেখাতে পারছি না, বুঝাতে পারছি না, বাট অসাধারণ হয়েছে। এখানেও আমার পোলাও অলমোস্ট কমপ্লিট। এখন একটু উল্টে দেব। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। এখন একটু উল্টে আমি আরেকটু চেপে দমে রেখে দেব, একদম ঝরঝরে পোলাও হয়ে যাবে। এটা জাস্ট নিচের লেয়ারটা উল্টে আমি এখন একটু আবার দমে বসিয়ে রাখবো। পোলাওটা অলমোস্ট হয়ে গেছে, বাকিটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। তো এই তো আমার আস্ত মুরগির রোস্ট। কেমন লাগলো সবার কাছে ঝটপট এই পোলাও আর আস্ত মুরগির রেসিপিটা অবশ্যই জানাবেন বাসায় ট্রাই করে কার কাছে কেমন লেগেছে। আমাদের কাছে তো অসাধারণ লেগেছে, আমি প্রায়ই এভাবে করে থাকি। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করে দিবেন। যারা আমার পাশে এই পর্যন্ত আমাকে সাপোর্ট করে আসছে তাদের সকলকে মনের অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে যে কোনো সময় যে কোনো পর্যায়ে আপনাদের মাঝে। তাই কি করতে হবে, অবশ্যই নোটিফিকেশন অলে রাখতে হবে। তো আজকে আসছি, আল্লাহ হাফেজ।